এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই ওয়েলকাম। আজকে 31শে জানুয়ারি, দিনটি হচ্ছে শুক্রবার। আজকে আমাদের বাড়িতে হতে চলেছে আমার ননদের 7 মাসের সাধের অনুষ্ঠান। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে সবই দেখাবো আমরা সারাদিনটি আজকে কি কি করি না করি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তোমরা যে নিয়মটা দেখছো, এটা সাধেরই একটা নিয়ম। এটা আমার ননদের শ্বশুর বাড়িতে এই নিয়মটা আছে, আমাদের নেই। তো এটা হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনে স্নান করে নতুন জামা কাপড় পরে তারপর এই নিয়মটা করতে হয়। তো হাজব্যান্ড ওয়াইফের ওই নিয়মটা শেষ হওয়ার পর আর একটা নিয়ম থাকে, যেখানে ওই ফলগুলোকে নদীতে ভাসাতে হয়। তো এখন তো নদী অনেকটা দূরে যাওয়া সম্ভব না, আর এই অবস্থায় নদীতে নামতেও পারবে না, তাই এখানে বালতিতে করে জল রেখে ফলগুলো ডুবিয়ে দিল। তো এগুলো যেগুলো ফল ভাসে সেগুলোর মধ্যে যে কোনো একটা ফল তুলে ঘরে নিয়ে যেতে হয়। ও এখন সেই নিয়মটাই করছে। ঠাকুর ঘরে ঢুকো, ঢুকে ঠাকুরকে প্রণাম করো। মাসি ফলটা কোথায় রাখবে? ঠাকুরের সামনে। মাসি এই ফলটা ঠাকুরের সামনে রাখবে, কালকে ভাসাইতে হবে। ঠাকুরের সামনে নিচে আদর করো। সত্যি তো আদর করে তো। ওখানে যিনি বসে আছে ওটা হচ্ছে পুরোহিত মশাই। তো এখন সব ফলগুলো পুরোহিত মশাইকে দিয়ে তারপর পুরোহিত মশাইয়ের আশীর্বাদ দিল। আর এখন সব সকালের নিয়মকানুন শেষ করে রেডি হতে বসে পড়েছে। তো রেডি হতে থাকো, তোমরা দেখতে থাকো। সো এখন তোমরা দেখছো আমার বড় ননদ আমার ছোট ননদকে রেডি করিয়ে দিচ্ছে। তারপর আমি অনেকগুলো ক্লিপস আর নিতে পারিনি, আমি সময় পাইনি। তো এরপর তোমরা দেখবে যে তারপর সকালে যেগুলো যেগুলো নিয়ম হলো তারপর আর কি কি নিয়ম হয়। তো যেমন পায়েস, 7 রকমের খাবার, এগুলো দিয়ে খেতে দিতে হয়, একটা সময় থাকে ওই সময়ের মধ্যে। তো ওকে এর পরের ক্লিপসটা তোমরা দেখবে যে ওকে সবাই বড়রা মিলে খেতে দিচ্ছে, সবাই আশীর্বাদ করছে। তো তোমরা দেখতে থাকো। সন্তান হোক। ওই ওটা কেন দিবে? ওটা স্পেশাল। ওটা দিবি নাকি? ওটা গাল হ্যাঁ।
আমাদের সঙ্গে সঙ্গে। এখন খাবি, ছোট করে হা করে খাবি। মুখটা ছোট করে হা করো, মুখ বড় হা করো। বেশি মুখ বড় করে খাও খাও, আস্তে করে মুখটা খুলে খাও। এখন খা, এবারেই খা। এখন খাও। বেশি মুখ খা। এখন আমার ননদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা সকাল থেকে একটু রেডি হওয়ার সময় পাইনি। তো এখন সব কাজ শেষ হওয়ার পর আমরা চলে এসেছি রেডি হতে। তো দেখো আমি বৌদিকে এখানে চুল কালস করে দিচ্ছি। আমি এখন আমার নিজের চুল কার্লস করছি। তো কার্লস করা হয়ে গেলে আমি মেকআপ করব। এখন আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা বলো আমাকে কেমন লাগছে দেখতে। তোমরা সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এখানে আর একটা নিয়ম হচ্ছে, এখানে প্রদীপ ঢাকা থাকে আর শিলনোড়া ঢাকা থাকে। তো এই দুটার মধ্যে যে কোনো একটা তুলতে হয়। তো আমার মনে প্রদীপ তুলেছে, তাই সবাই বলাবলি করছে প্রদীপ তুলে মেয়ে হয়, শিলনোড়া তুললে ছেলে হয়। তো তোমরা দেখতে থাকো ওটা ভিডিওটা। এখন সবাই মিলে এখানে রিলস বানাচ্ছিল। তো ওদের রিলস বানানোরই একটা মুহূর্ত আমি এখানে অ্যাড করেছি। ফেমাস লোক না, আদিবাসী কালকে তো তুই অনেক তুলছি। তো সবার খাওয়া দাওয়া হওয়ার পর এখানে প্রিয়া সবার পাতাগুলো উঠিয়ে নিচ্ছে। তারপর মৌমিতা বৌদি, অর্ষিতা, আমি আর প্রিয়া চারজনে মিলে খেতে বসে পড়লাম। আমার এই একটা রিলস দেখলাম, কোন কোন নামের মেয়েরা স্নান করে না। সবার কাছে অর্পিতা ছিল। হ্যাঁ, কি জায়গা।
এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ক্যাটারিংয়ের যে দাদাগুলো এসেছিল সেই দাদাগুলো এখন সন্ধেবেলা তো তাই চলে গিয়েছিল। তাই এখন আমি রাজু দাদাকে খেতে দেবো।